যেখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবচেয়ে কম দামের ছাড় দেওয়া ওই টি শার্ট পরেন, যেখানে দোকানে কম দামের জিনিস পাওয়া যায় সেখান থেকে টি শার্ট নেন উনি, যেখানে পাবলিক বাসে উনি চলেন এবং ওনার যে টেবিলটা বগুড়ার আমাদের একজন সাবেক এমপি উনি অনুমতি ক্রমে নিয়েছেন, ওই টেবিলটার মধ্যে শুধু বই আছে আর কিছু নাই, কোনো বিলাসিতা নাই। ওই জায়গায় একটা মগ আছে, একটা কাপ আছে, তাও কি খুবই স্বাভাবিক, এটা আমাদের দেশীয় কোনো সিরামিক্সের। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন আমাদের রুট থেকে শুনতে হবে যে আমরা কি চাই, কি ধরনের ছাত্র রাজনীতি চাই। আপনি দেখেন আমরা যখন এই জায়গায় ঢুকলাম একটা স্লোগান হয় না, আমরা এখানে কোনো বাইকের শোডাউন নাই। আমি আর আমার ঢাকা থেকে আসা আমার প্রতিনিধি, আমার জয়েন্ট সেক্রেটারি, আমরা দুইজনে রিক্সা দিয়ে আসলাম। আমরা বাস থেকে নেমে রিক্সা দিয়ে এসে একদম সুশৃঙ্খল, সবাই অবাক হয়ে গেছে। এইটাই ছাত্র রাজনীতি হওয়া উচিত। 2025 সালের 28শে মে তারুণ্যের ভোটের অধিকার প্রতিষ্ঠার সমাবেশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। উনি সেটি বলেছেন এবং উনি কাজে প্রমাণ দিচ্ছেন যে বাংলাদেশ প্রেমিকারা। তো আমরা ভারতপন্থীও না, আমরা পাকিস্তানপন্থীও না, আমরা বাংলাদেশপন্থী। আর বাংলাদেশপন্থী রাজনীতি আমাদেরকে এস্টাবলিশ করার জন্য আমাদের অনেক কাজ বাকি, আমাদের শুরু থেকে শুরু করা লাগছে। কারণ কি, আমাদের যারা ছাত্র দল করতে তারা প্রকাশ্য রাজনীতিতে বিশ্বাসী, তারা যখন প্রকাশ্য ক্যাম্পাসে তাদের জনপ্রিয়তায় ভীত হয়ে নিষিদ্ধ ছাত্রলীগ বিরত রাখতো সাধারণ শিক্ষার্থীদের, যাতে তাদের সাথে না মিশতে পারে। এই ধরনের ভয়ের সংস্কৃতি থেকে বের হয়ে যখন আমরা 31 দফার প্রচার করলাম এই পাবনা জেলাতে এসেও, তখন দেখলাম এখন আমাকে অনেকে মেধাবীরা ফোন দেয়, বিভিন্ন কোশ্চেন আস্ক করে যে ভাইয়া এটা কেমন, ওইটা কেমন, আমরা এই ধরনের রাজনীতি আমরা এটা করলে কেমন হয়, আমাকে পরামর্শ দেয়। আমরা অবশ্যই এই বিষয়গুলোকে অ্যাপ্রিসিয়েট করি।